ওয়েলকাম এক্সিলারেটের নতুন ভিডিওতে। আজকে আমরা BdMO ন্যাশনাল 2018 এর জুনিয়র ক্যাটাগরির প্রবলেম নাম্বার 8 নিয়ে আলোচনা করব। এটি একটি জিওমেট্রি প্রবলেম এবং এটি খুবই সুন্দর একটি প্রবলেম। এই প্রবলেমটি সলভ করতে তেমন অ্যাডভান্স কোনো নলেজ দরকার পড়ে না, কিছু বেসিক কনসেপ্ট জানা থাকলেই হয় এবং তা ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারলেই হয়। চলো আমরা প্রবলেমটি স্টেটমেন্টে দেখে ফেলি। প্রবলেমের স্টেটমেন্টটি হচ্ছে, ইন ট্রায়াঙ্গেল ABC AB equal 10 and CA equal 12, the bisector of angle B intersects CA at E and the bisector of angle C intersects AB at D. AM and AN are the perpendiculars to CD and B respectively. If MN equal 4, then find BC. অর্থাৎ একটা ত্রিভুজ ABC দেওয়া আছে এবং ত্রিভুজ দুটার বাহু AB এবং CA, এই দুটা বাহুর মান দেওয়া আছে। AB equal 10 and CA equal 12. এখন B কোণ আর C কোণের অন্তর্দ্বিখণ্ডকগুলো যথাক্রমে AC এবং AB কে E এবং D বিন্দুতে ছেদ করছে, অর্থাৎ BE একটা ইন্টারনাল বাইসেক্টর বা অন্তর্দ্বিখণ্ডক এবং CD একটা ইন্টারনাল বাইসেক্টর বা অন্তর্দ্বিখণ্ডক। আর এরপর A থেকে B এর ওপর AN এবং CD এর ওপর AM লম্ব আঁকা হয়েছে। এখন MN এর দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা হচ্ছে MN equal to 4 দেওয়া আছে। এখন BC এর দৈর্ঘ্য এটা বের করতে হবে, অর্থাৎ AB, CA এবং MN তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে এবং BC বাহুর মানটা বের করতে হবে। তোমরা যারা এই প্রবলেমটা আগে কখনো দেখো নাই তারা ভিডিওটা পজ করে কিছুক্ষণ ট্রাই করতে পারো এবং এরকম সামনে আমাদের চ্যানেল থেকে এরকম সামনে আরও সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে আলোচনা করা হবে আশা করি। তাই আমাদের সাথেই থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং সামনে কিছুদিনের মাঝেই আমাদের অ্যাক্সেলারেট থেকে একটি ম্যাথ অলিম্পিয়াড অনলাইন ট্রেনিং ক্যাম্প আয়োজন করা হবে। হিক্সিনো সায়েন্স সোসাইটির সাথে কোলাবোরেশনের মাধ্যমে আমরা এই ক্যাম্পটি আয়োজন করতে যাচ্ছি। ক্যাম্পটিকে 12টি উইকে ভাগ করা হবে। প্রতি উইকে থিওরি ক্লাস এবং আলাদা প্রি সলভিং ক্লাস থাকবে এবং যারা ক্যাম্পটিতে পার্টিসিপেট করবে তাদের জন্য পর্যাপ্ত গাইডলাইনের ব্যবস্থা থাকবে এবং ক্যাম্প শেষে এক্সাম এর ব্যবস্থা থাকবে এবং এছাড়া আরও অনেক কিছু থাকবে। ডিটেলস আসবে, ডিটেলসে সেগুলোই জানানো হবে এবং এই ক্যাম্পটি পরিচালনা করবে পূর্বে যারা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছে এবং অন্যান্য ক্যাম্প যারা বিভিন্ন ক্যাম্প করেছে, ন্যাশনাল ক্যাম্প বা টিএসটি ক্যাম্প, তাদের দ্বারা এই ক্যাম্পটি পরিচালনা করা হবে। এবং যারা বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ক্যাম্পে, ন্যাশনাল ক্যাম্প বা অন্যান্য ক্যাম্পে মেন্টর হিসেবে নিযুক্ত আছে তারাও অনেকে ক্যাম্পে সাথে থাকবে। কিছুদিনের মাঝেই ক্যাম্প সম্পর্কে ডিটেলস জানানো হবে। যারা যারা জয়েন করতে আগ্রহী তারা চোখ রাখো আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে এবং হিক্সিনো সায়েন্স সোসাইটির ফেসবুক পেজে। তোমার এই ক্যাম্পে পার্টিসিপেট করলে তোমার ম্যাথ অলিম্পিয়াডের জন্য তোমার যেসব জিনিস দরকার হয় তা একটা বুস্ট আপ পাবে, হিউজ একটি বুস্ট আপ পাবে। যাই হোক, আমরা প্রবলেমটা সলিউশনের দিকে সামনে আগাই। এখন এবি দেখো একটা জিনিস, এখানে এবিসি ত্রিভুজটায় কোণ বি এবং সি এর অন্তর্দ্বিখণ্ডক দেওয়া আছে এবং বিই এবং সিডি এর উপর দুটো লম্ব দেওয়া আছে। যে এখানে এএন একটা লম্ব আর এএম একটা লম্ব এখানে। আচ্ছা, অন্তর্দ্বিখণ্ডকের উপর লম্ব, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হচ্ছে আমরা যদি এএম কে বর্ধিত করে পি বিন্দুতে ছেদ করাই এবং এএন কে বর্ধিত করে কিউ বিন্দুতে ছেদ করাই বিসিকে, তাহলে এখানে আমরা কিছু সর্বসম ত্রিভুজ পাই। যেমন এবিএন, ত্রিভুজ এবিএন ও বিএন কিউ, এই দুইটা ত্রিভুজ আসলে সর্বসম। কীভাবে সর্বসম একটু দেখো। এই দুইটা ত্রিভুজে দেখো অ্যাঙ্গেল এবিএন ইকুয়াল টু হচ্ছে কিউবিএন। যেহেতু বিই একটা অন্তর্দ্বিখণ্ডক তাই এবিএন ইকুয়াল টু কিউবিএন, এই দুটো কোণ সমান। আবার এএনবি
ইকুয়াল টু কিউ এন বি, কারণ উভয় হচ্ছে 90 ডিগ্রি, এটা সমান বি। আবার সাধারণ একটা বাহু আছে দুইটি ত্রিভুজ, সেটা হচ্ছে বিএন, বিএন ইকুয়াল বিএন। তাই কোন বাহু কোণ সর্বসমতা অনুযায়ী এই দুইটি ত্রিভুজ সর্বসম। কোন বাহু কোণ সর্বসমতা অনুযায়ী ত্রিভুজ দুটি সর্বসম। এখন যে ত্রিভুজ দুটি সর্বসম, আমরা এখান থেকে কি কি পাই? আমরা পাই হচ্ছে বি কিউ ইকুয়াল টু এ বি। আবার এ বির মান আমাদের দেওয়া ছিল 10, এখান থেকে আমরা লিখতে পারি 10। আবার আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে এ এন ইকুয়াল টু এন কিউ, এ এন ইকুয়াল টু এন কিউ পাই। আচ্ছা, এখন আমরা এখানে যেমন এ বি এন এবং বি এন কিউ সর্বসম প্রমাণ করেছি, ঠিক একইভাবে আমরা এটাও প্রমাণ করতে পারি যে এ এম সি আর পি এম সি সর্বসম। দেখো একইভাবে আমরা এটি প্রমাণ করতে পারি, কারণ দেখো এখানে এম সি আর পি এম সিতে এই যে এসিএম আর বিসিএম কোণ দুটো সমান। আবার এএমসি এবং পিএমসি কোণ দুটো সমান, কারণ দুইটা 90 ডিগ্রি। আবার সাধারণ একটা বাহু আছে সিএম, তাই দুইটা ত্রিভুজ সর্বসম আগের মতোই। তাই এখান থেকে আমরা যদি সর্বসম হয়, এখান থেকে আমরা আরও কিছু জিনিস পাই, সেটা হচ্ছে পিসি ইকুয়াল টু এসি। আবার এসির মান দেওয়া ছিল হচ্ছে 12, এটা 12 লিখতে পারি আমরা। আর আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে এম ইকুয়াল টু পিএম। ওকে, আমরা এই জিনিসগুলো পেলাম। এরপর দেখো এখান থেকে আমাদের দরকার হচ্ছে বিসি এর মান। আমার কাছে চেয়েছিল যে বিসি ইকুয়াল কত, এখান থেকে আমরা এখন বিসি কীভাবে বের করতে পারি, তাই না? দেখা যাক, চলো আমরা বিসি কীভাবে বের করবো। আমরা এখন পর্যন্ত কি কি পাইছি? দেখো আমরা এখন পর্যন্ত পাইছি হচ্ছে এম ইকুয়াল টু পিএম, এন ইকুয়াল টু কিউএন, আর পাইছি হচ্ছে আমরা বি কিউ ইকুয়াল টু 10, সি কিউ সরি সিপি ইকুয়াল টু পাইছি হচ্ছে 12। আচ্ছা, আমরা যদি বি কিউ আর সিপি যোগ করে দিই তাহলে কি হয়? দেখো আমরা যদি এটা যোগ করে দেই, তাহলে পাই হচ্ছে বি কিউ প্লাস সিপি ইকুয়াল 22। আচ্ছা, এখন বি কিউকে ভাঙা লেখা যায় কি? বি কিউকে লেখা যায় হচ্ছে বিপি প্লাস পি কিউ। আর সিপিকে কি লেখা যায়? সিপিকে লেখা যায় হচ্ছে সি কিউ প্লাস পি কিউ ইকুয়াল 22। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে বিপি প্লাস পি কিউ প্লাস সি কিউ, এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস হচ্ছে বিসি, তাই না? তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে বিসি প্লাস পি কিউ ইকুয়াল 22। আচ্ছা, এখন আমাদের দরকার হচ্ছে বিসির মান। এখন যদি আমরা এখান থেকে পি কিউ এর মানটা বের করতে পারি, তাহলে আমরা বিসির মান পেয়ে যাব। কারণ পি কিউ এর মান কীভাবে বের করা যায়? একটা জিনিস খেয়াল করো, এখানে এ এম ইকুয়াল টু পি এম দেওয়া আছে, পাইছি এম ইকুয়াল টু পি এম পাইছিলাম, এন ইকুয়াল টু কিউ এন পাইছিলাম আমরা আগেই। তাহলে এখানে কি এম হচ্ছে এপি এর মধ্যবিন্দু এবং এন হচ্ছে কিউ এর মধ্যবিন্দু, তাই না? এম এপি এর মধ্যবিন্দু এবং এন হচ্ছে কিউ এর মধ্যবিন্দু। এখন আমরা কি জানি, কোনো ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুদের সংযোগ রেখাংশ
তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে সেই থিওরেম বা উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি যে mn ইকুয়াল টু হবে pq বাই 2। মূলত apq ত্রিভুজে আমাদের AP এবং AQ এর মধ্যবিন্দু হচ্ছে m এবং n। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে mn ইকুয়াল টু হাফ অফ pq। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বা pq ইকুয়াল টু mn এর মান যদি আমরা 4 ইউজ করি, 4 দেওয়া ছিল, mn ইকুয়াল টু কিন্তু 4 দেওয়া ছিল প্রশ্নে, এখান থেকে আমরা পাই সেটা হচ্ছে m ইকুয়াল টু 8। তাহলে এই ইকুয়েশন যদি আমরা বসিয়ে দিই তাহলে পাবো বা BC ইকুয়াল 14। অত্যন্ত সুন্দর একটা প্রবলেম ছিল। এরকম সামনে যদি আরও এরকম সুন্দর সুন্দর প্রবলেমের সলিউশন দেখতে চাও এবং ম্যাথ অলিম্পিয়াডে নিজেকে আরও দক্ষ করে তুলতে চাও তাহলে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে ভবিষ্যতে।